আশা করছি তোমরা আমার আগের পর্বটা দেখে নিয়েছো। তো আজকে আমরা যাচ্ছি, বেসিক্যালি আজকে আমরা একটা জায়গায় যাব না, আজকে আমরা অনেকগুলো জায়গায় যাব। গলা ধরে গেছে আমার। তো আজকে আমরা একদম প্রথমে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে খুব ফেমাস একটা জায়গা, এটা তোমার জালিয়ানওয়ালাবাগ। তো আমি জালিয়ানওয়ালাবাগের ভেতরের থেকেই এই ভিডিওটা শুরু করছি। জালিয়ানওয়ালাবাগের ভেতরে মানে অনেকগুলো, মানে একটা দুটো না, প্রায় 4-5টা অডিটোরিয়াম আছে, ছোট ছোট গ্যালারি টাইপ করা আছে। আর মোরালেস সবকটাতেই কিন্তু অডিও ভিজুয়াল মানে কিছু এরকম স্ক্রিন করা আছে সিনেমা হলের মতন, যেখানে কিন্তু সারাক্ষণ মানে যতক্ষণ জালিয়ানওয়ালাবাগ খোলা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরমভাবে ভিডিও চলতে থাকে। জালিয়ানওয়ালাবাগের ঘটনা, প্রত্যেকটা ঘটনাকে এক একটা জায়গায় শো করা হয়। তবে একদম ফার্স্ট যে এই হলটা যেটা আমরা এখন ঢুকেছি, তোমরা যেটা আশা করি দেখতে পাচ্ছ, এইটা মেন হল। এর ভেতরেতে পুরো জালিয়ানওয়ালাবাগের যে স্টোরিটা, সেই স্টোরিটাকে শর্টে কিছু, মানে বেশিক্ষণের না, 5 মিনিট মতন টাইমে এখানে তোমাদেরকে মানে আমাদের সবাইকে দেখানো হয়। তো আমিও চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর। আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না ফর কপিরাইট রিজন। তো তোমরা যখন এখানে আসবে তোমরা অবশ্যই এই জায়গাটাতে এসে আমার মনে হয় ভালো লাগবে। তো তোমরা এটা দেখে নাও। এরপর আমি তোমাদের যেখান থেকে দেখানো শুরু করব সেটা হচ্ছে একদম মানে ফ্রন্ট গেট থেকে, মানে জালিয়ানওয়ালাবাগের মেন ডোর থেকে। এটা তোমাদের দেখিয়ে নেওয়ার একটাই কারণ ছিল, যাতে এই ভিডিওটা দেখলে মানে অ্যাকচুয়াল জিনিসটার সাথে অনেকটা তোমরা মিল পাবে। তো চলো, আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ জালিয়ানওয়ালাবাগের মেন গেট। গেট থেকে ঢুকেই এরকম দু সাইডে কিন্তু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের এভাবে কি বলবো, এগুলো পোস্টার না, এগুলো এক একটা তোমার মডেল তৈরি করা। এইভাবে পুরো দেওয়ালটাকে কিন্তু এই মডেলগুলো দিয়েই কিন্তু সাজানো। এবার আমরা এখানে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ভেতরে গিয়ে যেটা দেখলাম যে মানে পুরো জালিয়ানওয়ালাবাগটাই কিন্তু এরকম ইট, মানে ইট কনসেপ্টে তৈরি। মানে কি বলবো তোমাদের, কোনো প্লাস্টার প্যারিস করা বা সুন্দরভাবে ডেকোরেট করা এরকম কিন্তু নয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু লাল রঙের ইট আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে গ্যালারি 1, এরকম গ্যালারি কিন্তু এখানে প্রচুর আছে। ভেতরে কিন্তু প্রায় 5-6টা এরকম কিন্তু গ্যালারি রয়েছে। প্রত্যেকটা গ্যালারিতে আলাদা আলাদা করে দেশের এক একটা সময়কার এক একটা অ্যাক্টের বলো বা এক একটা সময়কার এক এক রকমের ঘটনার কথা কিন্তু এখানে বিবৃত করা হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দেওয়ালটার ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। এখন এগুলো প্রিজার্ভ করা, আগে এত সুন্দর ছিল না। এখন এগুলোকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট প্রিজার্ভ করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ যে পেপারের ছোট ছোট পেপারের পোর্শন কেটে কিন্তু এই পুরো ওয়ালটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা পেপারের, প্রত্যেকটা ওয়ালের যে প্রত্যেকটা পেপার যেগুলো আছে সেগুলোতে কিন্তু এক একটা বিপ্লবীদের ডিটেলস দেওয়া আছে, এক একটা টাইমের ডিটেলস দেওয়া আছে। তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই।
বাট এখানে আসার পর সেই ইতিহাসগুলো যেন মনে হচ্ছিল চোখের সামনে ভেসে উঠছে। তো এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ স্ট্যাচু তৈরি করা আছে, সবাই সেলফি নিচ্ছে। তো আমি আর সেলফি নিইনি, আমি জাস্ট ভিডিও করে বেরিয়ে চলে এসেছি। বিকজ এখানে আসার পর সত্যি কথা বলতে সেলফি তোলা বা ফটো তোলার প্রতি এতটা ইন্টারেস্ট হয়নি যতটা লেখাগুলোর প্রতি ইন্টারেস্ট আমি ডেভেলপ করছিলাম ওই টাইমে। তো প্রত্যেকটা পেজ সত্যি কথা বলতে আমার পক্ষে ফটো তোলাও সম্ভব হয়নি, কারণ আমি এত লেখাগুলোকে মানে পড়ার চেষ্টা করছিলাম প্রত্যেকটা লেখা, কিন্তু সম্ভব না, প্রচুর লেখা রয়েছে ভেতরে। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই পাতকুয়োটাকে, যে পাতকুয়োর ভেতরে সমস্ত ইন্ডিয়ানরা যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তো সেই পাতকুয়োটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই। এখনই পাতকুয়োটা অনেকটাই ভরাট হয়ে গেছে, তবে যেটুকু দেখা যায় তোমাদের দেখালাম। চলো এবার আমরা বাকি গ্যালারিগুলোকে ঝটপট করে দেখে নিই। এখানে যেমন দেখতে পাচ্ছ যে World War I, World War II, ব্ল্যাক সানডে, রাওলাট অ্যাক্ট, সমস্ত কিছুর ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। যারা একটু ইতিহাস প্রেমিক মানুষজন রয়েছো, যারা একটু এগুলো পছন্দ করো, তাদের আমার মনে হয় তারা এখানে সারাদিন কাটিয়ে দিলেও হয়তো মানে পুরো দেখে উঠতে পারবে না, এতটা ইন্টারেস্টিং লাগবে এই জায়গাটা। এখানে ভীষণ সুন্দরভাবে অডিও ভিজুয়াল করে করে কিন্তু প্রত্যেকটা ঘটনাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। ভীষণ সুন্দর কোয়ালিটি এখানকার, লাইটিং থেকে আরম্ভ করে এখানকার প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে ভীষণ সুন্দর। তো চলো আমরা এবার আশেপাশটা একটুখানি ঘুরে নিই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, কারণ এরপরে অনেকগুলো ভিডিও আসবে যেগুলো আমি খুব ছোট ছোট টাইমে বানাবো, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা যে ঘুরেছি সেখানকার আমি আলাদা আলাদাভাবেই ভিডিও বানাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করে দিও। নেক্সট ভিডিও অবধি প্লিজ একটু ওয়েট করে যাও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।